নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের রিডিংটা টপিকটা হচ্ছে আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস। আমি অনেক দিন ধরে কারেন্ট ফিলিংস দিইনি, তো ওই জন্যই বলছি যে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে আসলে কী ভাবছে। আজ আমি তুলে ধরার চেষ্টা করব। সো যারা যারা কারেন্ট ফিলিংসের জন্য ওয়েট করছিল, সো তাদের জন্য গুড নিউজ, আজকে আমি কারেন্ট ফিলিংস করতে চলেছি। আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, ইচ্ছুক হয়ে আছো ভিশন ট্যারো 12 থেকে যে পার্সোনাল রিডিং নেব, তো তাদের জন্য খুবই ইজি মেথড, আপনারা আমাকে কল করতে পারেন। ওকে, কলই করেন প্লিজ, মেসেজটা করবেন না। তো ফার্স্ট টাইম কল করতে পারেন। আর একটা কথা, যারা যারা স্পেল রেমেডি মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিমুভ, ইভিল আই রিমুভ, বা কোনোভাবে কোনো নেগেটিভ জিনিসকে রিমুভ করাতে চান, বা কোনোভাবে স্পেলের দ্বারা মঙ্গল করতে চান মানুষের, তো অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি স্পেল রেমেডি দিই, স্পেল রেমেডি করিয়ে দিই, বা স্পেল রেমেডি আমি করে দিই। ওকে, তো এটা আপনি আমার থেকে নিতে পারেন, করাতে পারেন। ইউ উইল বি পারচেস মাই স্পেলস ম্যাজিক। ওকে, সো এটাই ছিল। এবার ভিডিওতে আসছি। আর একটা কথা বলে রাখি, যেটাকে আমি মানে ভিশন দেখি, আপনারা হয়তো অবশ্যই জানেন। সো যে ভিশনগুলো আমি দেখি সেগুলো আমি কিছু কিছু সময় চ্যানেলে বলি। সো এইবার ফার্স্টলি ভিশন আমি আর কি মানে দেখলাম, যেটা মেডিটেট করার সময় কোনো মানুষ কারোর পেছনে, মানে ধরো একটা মানুষ আছে, সে একটা মানুষের চেজিং এনার্জি খুব পিছু করছে, বাট মানুষটা কিন্তু তাকে সেই গুরুত্বটা দিচ্ছে না। সে যে তার তার পেছনে ছুটে 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 যাচ্ছে, সেই মানুষটা কিন্তু এতটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমি এটা বলে রাখলাম, মানুষটা এতটা গুরুত্ব দিচ্ছে না, বাট সে মানে চলছে, মানে সে থামছে না, সে চলেই যাচ্ছে, সে হাঁটছে, চলছে, এই টাইপের ব্যাপার। তো এইটা একটা ভিশন, যে আপনি যদি কোনো এমন কাজের দিকে এগোচ্ছেন, যে কাজে আপনি তো ইনভেস্ট করেই যাচ্ছেন, বা সেই সম্পর্কে আপনি তো ইনভেস্ট করেই যাচ্ছেন, বাট আপনি সেই রিটার্নটা পাচ্ছেন না, তবে সেই সম্পর্কে থেকে আপনাদের লাভ নেই। যে সম্পর্কে আপনি রিটার্ন পাচ্ছেন না, বাট আপনি সেই মানুষটাকে চেস করছেন, এই টাইপের ব্যাপার। আর একটা কথা বলে রাখি, যেটা কি আমি যেটা বলছিলাম, দুটো ভিশন। আর একটা ভিশন হচ্ছে, সেটা হচ্ছে আপনারা চেয়েও কিছু পাচ্ছেন না, মানে পেয়েও কিছু পাচ্ছেন না, আমি ওটা বলতে চাচ্ছি না। আপনি পেয়েও কিছু পাচ্ছেন না। আজ আপনার মনে হচ্ছে যে আমি যদি আজ আইফোন কিনি, তো আমাকে খুব ভালো লাগবে দেখতে। আপনি আইফোন কিনলেন, দুদিন পরে সেটা আবার খারাপ হয়ে গেল। মানে কেউ না নিজের লাইবিলিটি, যে পয়সাগুলো খুব ভুলভাল জায়গায় তোমরা খরচা করছো, ইয়েস গাইস, তোমরা খুব ভুলভাল জায়গায় খরচা করছো, তার জন্য হয়তো এত সমস্যা। ওকে, তোমরা না অনেক ভুলভাল জায়গায় নিজের পয়সাগুলোকে খরচা করে ফেলছো, এটা আমি বলে রাখলাম। সো যদি কোনো খারাপ জায়গা বা ভুল জায়গায় যদি তোমার মনে হচ্ছে, এটা তোমার অন্তর চিন্তা, যে তোমার মনে হবে, তারপরেই কিন্তু ব্যাপারটা হবে না। আমি বললে কিছুই হবে না, আসল কথা আমি বললে কিছুই হবে না। আপনারা মনে হবে আচ্ছা বলছে ঠিক আছে, না, আমার জিনিস আমার ব্যাপার আমার। তো এটা বলে রাখি, যদি আপনাদের কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমার পয়সাটা এখানে অযথা ব্যর্থ হচ্ছে, তো আমি বলবো আপনি সেই জায়গাটা কেটে দিন নিজের লাইফে। অযথা ব্যর্থ হতে দেবেন না নিজের পয়সাকে, এটা আমি বলে রাখলাম। ওকে, চলুন যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ, তাদেরকে নিয়ে কী ভাবছে, আজ আমি এটাই বলার চেষ্টা করব। দেখুন, কিং অফ পেন্টিকেলসের এনার্জি তো অবশ্যই সে আপনাকে স্টেবিলিটি দিতে চায়, স্টেবল এনার্জিতে রাখতে চায়, সব থেকে বড় কথা স্টেবল এনার্জিতে রাখতে চায়। আর একটা কথা, সেটা হচ্ছে কিং অফ পেন্টিকেলস আমাকে এইটা বলে যে মানুষটি স্টেবল, এবং কি আপনাকে স্টেবিলিটি, এবং কি আপনার সাথে এনার বিবাহ পর্যন্ত হতে পারে, বা ইনি বিবাহের কথা ভাবছেন, ইয়েস গাইজ, ইনি বিবাহিতের কথা ভাবছেন, হতে পারে, বা উনি বিবাহিত হতে পারেন। ওকে, এটা উনি ভাবছেন, স্টেবিলিটি দেওয়া, ভালোবাসায় স্টেবিলিটি দেওয়া। আর একটা কথা বলে রাখি, হয়তো হতে পারে একজন খুব বেশি রিচ, একজন খুব বেশি পুয়ার, বা একজন খুব বেশি পুয়ার, একজন খুব বেশি রিচ।
এই টাইপের ব্যাপার হতে পারে যে আপনাদের মধ্যে রিচ বা পুয়ার বা গায়ের রং কালো বা সাদা বা গায়ের রঙের মধ্যে একটা পার্থক্য আপনারা বুঝতে পারবেন গাইজ, আপনারা বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন তো? এখানে আপনারা বুঝতে পারবেন না হ্যারোফেন্টের এনার্জি তো অবশ্যই হ্যারোফেন্টের এনার্জি মানে ইউনিভার্সাল এনার্জি না, হ্যারোফেন্টের এনার্জি তো ইউনিভার্সাল এনার্জি, সো অবশ্যই দি হ্যারোফেন্ট। কিং অফ পেন্টিকলসের এনার্জি তো অবশ্যই এই 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 এনার্জিটা হচ্ছে তোমার স্টেবিলিটি দেওয়া, স্টেবিলিটি রেখে দেওয়া, স্টেবিলিটি রাখার ব্যাপার আছে অনেক। ওকে, মানুষটি হয়তো আপনার থেকে অনেক একটু এজে হয়তো ছোট বা একটু এজে একটু বেশি বড়, ডিফারেন্সেস আছে আপনাদের মধ্যে, অনেক ডিফারেন্সেস আছে, বা এখানে কোনো সামাজিক বাধাও থাকতে পারে। মানে জাস্ট লাইক আমি এমনি বললাম কারণ কি হ্যারোফেন্ট কিছু কিছু সময় সমাজকেও বোঝায়, তো অবশ্যই সামাজিক বাধাও থাকতে পারে। ওই যে বিয়ে করে নিয়েছে আপনার পার্টনার, এই মানুষটি বিবাহিত হতে পারে, তো সামাজিক বাধাও থাকতে পারে। আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে এই মানুষটি ইগোইস্টিক হতে পারে, এই মানুষটি একটু ইগোইস্টিক হতে পারে, ইগো দিয়ে চলা, ইগোর সাথে কাজ করা, কাউকে নিজের চেয়ে ছোট মনে করা, যে মানে মানে কাউকে ছোট করা, মানে আর কাউকে নিজের চেয়ে একটু বেশি বড় মনে করা, নিজেকে একটু হায়ার সেলফে ওঠানো, এটা এনার কাজ। সো অবশ্যই এই মানুষটি প্রচণ্ড ইগোইস্টিক। ওকে, আমার তো মনে হয় না পয়সার কোনো অভাব আছে, কেন কি আমার তো মনে হয় এই পৃথিবীর মধ্যে যে মেটেরিয়ালিস্টিক জগতের সাথে এই মানুষটি একটু বেশি কানেক্টেড, আপনার প্রতিও কানেক্টেড, বাট এই মেটেরিয়ালিস্টিক জগতে একটু বেশি কানেক্টেড। ওকে, কিং অফ পেন্টিকলস এনার্জি আপনাকে স্টেবিলিটি দেয়, আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, হয়তো ডে ড্রিমিংয়েরও এনার্জি থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ডে ড্রিমিং হতে পারে, বলে রাখছি এটা। কিছু কিছু ক্ষেত্রে এইটা ডে ড্রিমিংয়ের মতো কাজ করতে পারে, ডে ড্রিমিং হতে পারে আপনাদের পার্টনার আপনাদেরকে নিয়ে যে ডে ড্রিমিং করছে। ওকে, কেন কি মানুষটা এখন চোখটা বন্ধ করে আছে, বুঝলে, মানুষের চোখ বন্ধ করে, মানুষের চোখ কিন্তু খোলা নেই, তো অবশ্যই মানুষটি কোনো ডে ড্রিমিং করছেন, এটাও হতে পারে। স্বপ্ন দেখেন যে আপনি আর উনি একদম একলা থাকবেন, কারো কেউ আর থাকবে না সেখানে, শুধুমাত্র আপনি আর উনি, মানে অনলি ইউ, ইউ এনার্জি, বুঝতে পেরেছেন তো? শুধু আপনি আর কেউ না সেখানে। এখন একই কার্ড আসছে, জাস্ট লাইক হেরোফেন্ট, মানে একই কার্ড, মানে একই কার্ড আসছে, মানে বুঝতে পেরেছেন তো? মানুষটি তাহলে কতটা আপনার কথা ভাবছে, যে এক কার্ড সিমিলারিটি কার্ড আসছে। আমি কিছুক্ষণ আগে বটম অফ দ্য ডেকে হ্যারোফেন্ট এসেছিলো, আবার সেই ঘুরে ফিরে হ্যারোফেন্টই চলে এসেছে। সো অবশ্যই এই মানুষটি আপনাকে স্টেবল করার কথা ভাবছে। আজ খুব একটা যে লাভ এনার্জি আমি দেখতে পাচ্ছি না, এই মানুষটি এবার ডাইরেক্ট বিয়েতে যাচ্ছে, ভালো না, স্টেবিলিটি দেওয়া ভালো। আমরা কতদিন আর এভাবে, কতদিন আর হ্যারোফ্যান্টের এনার্জি তো অবশ্যই মানুষটি আপনাকে নিয়ে বিয়ে করার কথা ভাবছে, স্টেবল করার কথা ভাবছে, আসল কথা স্টেবল করার কথা ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে একটা আলাদা এই জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছে। ওকে, পেজ অফ কাপসের এনার্জি, আপনাকে আপনার পার্টনার হয়তো বিয়েকে নিয়েই আজকে অফার দিল, বা কিছুদিন পরে আপনাকে বলল যে দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোকে অফারটা দিচ্ছি, তুমি কি আমার এই অফারটা অ্যাকসেপ্ট করবে, তুমি একে বিয়ে করবে, তো এরকম একটা ব্যাপার হতে পারে, বিয়ের কোনো ব্যাপার হতে পারে, বা সমাজের কোনো ব্যাপার হতে পারে। আমি এটাকে ক্ল্যারিফাই করবো অবশ্যই, বাট আমি এত এতে বলবো না, বাট হতে পারে, আমি দু সাইডই আপনাদেরকে বললাম। ওকে, বিয়ে করতে চাইছে মানুষটি, এবং কি কেন কেন সামাজিক বাধা না, কেন কি আমি দু কার্ডকে বিচার করছি, এবং এই কার্ডটাকে যখন পজিটিভ কার্ডস, এরপরে যদি হ্যারোফেন্ট আছে তো অবশ্যই এটা নেগেটিভ হবে না, কারণ কি আগেরটা তো পজিটিভ আছে, তো অবশ্যই পরেরটাও পজিটিভই হবে। ওকে, সো দুই কার্ডকেই বিচার করলাম। বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এখানে, দেখুন কার্ড মানি হচ্ছে সম্ভাবনা। আমি আজ কারেন্ট ফিলিংসে বিয়ে বলছি, কাল কিন্তু এখানে ডিভোর্সও বেরোতে পারে। ওকে, আমি জাস্ট লাইক একটা সম্ভাবনা বললাম, যেরকম ধরুন কারোর বিয়ে হলো, এবার কার্ড বেরোচ্ছে যে এই মানুষটি না ডিভোর্স হয়ে যাবে, কখনো বিশ্বাস করে নেবেন না একেতে, সবসময় ফিউচারটাকে ভাবেন, প্রেজেন্টকে ভেবে লাভ নেই। প্রেজেন্টে হয়তো ঝগড়া হচ্ছে, হয়তো কার্ডে বেরোচ্ছে ডিভোর্স হয়ে যাবে, আজ থেকে 2 বছর পরে এটা ঠিকও তো হতে পারে। এবার দেখুন ডিভোর্স হয়ে গেল, সেটা একটা আলাদা জিনিস, হতেই পারে, হয়ে যেতেই পারে না, ডিভোর্স হয়ে গেল সেটা একটা আলাদা জিনিস, বাট এইখানে তো ব্যাপারটা একটু আলাদা না, সব জিনিসের তো একটা আছে না। আমি একটু না হ্যারোফেন্টটাকে ক্ল্যারিফাই করে নেবো, বিকজ আমার নিজেরও একটু ট্রাস্ট সন্দেহ হচ্ছে
যে হ্যারোফেন্টটা মানে সামাজিক কোনো বাধা না তো, কেন কি দেখুন কার্ডগুলো একদম ভালো এসেছে, একদম প্রপারলি যেমন আছে স্টেবিলিটি এসেছে, বিয়ে করতে এসেছে, আর বিয়ে জানি স্টেবিলিটি আপনারা জানেনই। ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। অবশ্যই গাইজ এখানে এই মানুষটি আপনাকে স্টেবিলিটি চাইছে, এই মানুষটি আপনাকে নিয়ে অ্যাকশন নিতে চাইছে। এই মানুষটি কিং অফ অ্যান্সের এনার্জি, দুটো কিং। এটাও হতে পারে যে মানুষটির জীবনে কোনো দুটো মানুষ আছে, এটাও হতে পারে, কারণ কি দুটো কিং তো সন্দেহ হয়ে যায় ব্যাপারটা। বা হতেও পারে যে ওনার কাছে কোনো দুটো অফার আছে, সেই কোনো দুটো অফারের মধ্যে কোনো একটা অফারকে ওনাকে সিলেক্ট করতে হবে, আর সেটা আপনিও হতে পারেন বা উনি ওই মানুষটি কোনো একটা মানুষ হতে পারে। কেন দেখুন এখানে যদি মানে আমার তো মনে হচ্ছে যে এখানে কোনো দুটো মানুষ আছে, বাট হতেও পারে। কেন কি দুটো মানুষ কেন আছে বলছি, এখানে দেখুন জাগলিং করছে মানুষটা, দেখুন এখানে জাগলিং করে যাচ্ছে, জাগলিং করছেন মানুষটি জাগলিং করছেন, মানুষটি কনফিউশন হচ্ছে, মানুষটি কনফিউজড হয়ে যাচ্ছে, মানুষটা বুঝতে পারছে না যে আমি কাজটা করব কিভাবে। কারণ কি উনি ভেবেছিলেন অনেক কিছু আর হয়েছেন একটা আলাদাই না। তো উনি ভেবেছিলেন অনেক কিছুই ভাবনা চিন্তা ওনার ছিল মাথায়, বাট উনি বুঝতে পারেননি যে ব্যাপারটা এতটা মানে হয়ে যাবে। ওনার ভাবনা চিন্তা আছে, বাট হ্যাঁ আমার তো মনে হয় না জীবনে কোনো দুটো মানুষ আছে, বা মানে একটাই মানুষ আছে, আর একটা মানুষ আছে আপনার ছাড়াও। কারণ কি এখানে দেখুন এখানে দুই এসেছে, এখানে দুটো রাজা আসতো, বিয়ে করতে চাইছে, বাট এখানে দুটো রাজা মানে হচ্ছে ওনার কাছে কোনো দুটো অপশন আছে। তার এবার দেখুন রাজা মানেই না যে আপনি যদি ফিমেল হন তাহলে সে মেলও হতে পারে, বা আপনি যদি মেল হন তাহলে সে ফিমেলও হতে পারে, দুটো কোনো অপশান। গার্ডিস এনার্জি ওকে রাজা বলি যে মানে আপনার মেল পার্টনার এরকমটা করছে তা না, এটা আমি বললাম লাইক। সো এখানে এনার জীবনে কোনো দুটো অপশান আছে, ইনি ভাবছেন যে আমাকে তাহলে এবার খুব ভাবনা চিন্তা করে এই কোনো দুটো মানুষের মধ্যে কোনো একটা মানুষকে আমাকে সিলেক্ট করতে হবে, না হলে আমি কিন্তু পারবো না। জাস্ট লাইক মানে আমাকে কোনো একটা মানুষকে সিলেক্ট করতে হবে, তারপরে আমি এই কাজটা করতে পারবো। এখন একটা মানুষকে সিলেক্ট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে আমার কাছে দুটো অপশান আছে বা দুটো অফার আছে, হয়তো হতে পারে এই মানুষটি যে কি সেকেন্ডের কথা বলছে এনাকে নিয়ে অনেক দিন ধরেছেন, আপনাকে হয়তো এতটা চেনেন না, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে এই মানুষটি আপনাকে নিয়ে মানে সিরিয়াস, বাট এনার থেকেও একটা অ্যাটাচমেন্ট ছাড়াতে পারছেন না, কিছুও হতে পারে। জানেন তো মানুষের শুধুমাত্র দোষ ধরলে হয় না, মানুষটার মেন্টাল দেখুন, মানুষটার মানসিক দিকটাও দেখুন, একটু মেন্টাল হেলথটাও মানুষের বিচার করতে হয় যে আসলে ওনার মাথায় কতটা এফেক্ট পড়বে। না একটা এত বড় ব্যাপার তো মাথা তো এফেক্ট পড়বেই না। ওনার নিজের জীবনের একটা বড় ডিসিশন হচ্ছে বিয়ে। গাইস অনেক মানুষেরা বিয়েকে অনেক কিছুই ভাবে, আমি বিয়েকে খুব একটা সিরিয়াস ডিসিশন ভাবে নিজের জীবনের। না, যদি খুব ভুল হয়ে যায় তো ভালো হয় তো ভালো, খারাপ হলে খুব খারাপ। দেখুন এখানে আপনাকে ফ্রেন্ডের এনার্জিতে রাখছেন, এইবার আমি বুঝে গেছি ব্যাপারটা। উনি এখন কারেন্টলি উনি জাগলিং করছেন। ইয়েস গাইজ সম্পর্কে থার্ড পার্টি আছে, এই সম্পর্কে থার্ড পার্টি আছে। আপনার থেকে উনি অনেক কিছু লুকিয়ে রেখেছেন, আপনাকে দেখতে দিচ্ছেন না। অনেক ভাঙা ঘরে ওনার জীবনে আছে, উনি জাস্ট দেখাচ্ছে যে আমি জলটা ঢেলে যাচ্ছি, কিন্তু অনেক ভাঙা ঘরে আছে, জল ঢালার অনেক মানে আছে। বলে না গায়ে আগুন লাগলে তবে কি জল ঢালতে হয়, কোনো জায়গায় আগুন লাগলে তবে আমরা দিই না, জল দিয়ে সে আগুনটাকে নেভানোর চেষ্টা করি। তো এনার জীবনেও সেটাই, ইনি এই মানুষটি আপনার থেকে লুকাচ্ছে আপনার থেকে কিছু জিনিস, আপনাকে অ্যাজ এ ফ্রেন্ডের এনার্জিতে দেখছে। ওকে, আপনাকে অ্যাজ এ ফ্রেন্ডের এনার্জিতে দেখছে, বা হয়তো আপনাকে কোনোভাবে ফ্রিডম দিতে চায়। আপনি ঝুলে আছেন, দেখুন আপনার না ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে, এই মানুষটিরও ডিসিশন মেকিং প্রবলেম হচ্ছে, দুজনেরই ডিসিশন মেকিংয়ে প্রচণ্ড প্রবলেম আছে। আচ্ছা এই মানুষটি, আপনি হয়তো এই মানুষটির টোটালটা জানেন না, বাট হ্যাঁ এখানে আরও অনেক কিছু লুকিয়ে আছে। আমি সত্যি বলছি আপনি মাত্র 20% জানেন, বাট বাকি 80% আপনি জানেন না আমার তো মনে হচ্ছে। কেন কি এই মানুষটি খুবই সিক্রেটিভ, খুবই লোকনীয়, মানে লুকিয়ে রাখা কোনো জিনিসকে লুকিয়ে রাখার এনার্জি আছে এনার মধ্যে। আপনাকে এই মানুষটি ঝুলিয়ে রেখেছে, বা এই মানুষটি ভাবে যে এই মানুষটি আমায় বন্ধু বলে ঝুলিয়ে রেখেছে, আমাকে স্টেবিলিটি দিতে পারে না, আমাকে স্টেবিলিটি হয়তো দিতে চায় না।
এই এই টাইপের ব্যাপার। আর এনার জীবনে কোনো দুটো মানুষ আছে, সেটা আমি বললাম যে আপনি বা একটা কোনো মানুষ, মানে এর জীবনে কোনো দুটো মানুষ আছে এই মানুষটির জীবনে। ওকে, আমি না একটু ক্ল্যারিফাই করবো, আগে রিডিংটা করছি, বাট গাইস আপনাদের এনার্জি না আমার মনে হচ্ছে আপনারা খুবই ডিস্ট্রটেড অবস্থায় আমার ভিডিওটাকে দেখছেন। হয়তো কেউ কাঁদতে কাঁদতে দেখছো, খুব মানে নেগেটিভ এনার্জি আজ আমি এখানে বুঝতে পারছি। হয়তো তোমাদের বাড়ির বাস্তু খারাপ কোনোভাবে হতে পারে এটা। জাস্ট লাইক আমি তোমাদের এনার্জি নিচ্ছি বলে আমি নিজে বুঝতে পারছি যে তোমরা খুবই কষ্টে এই ভিডিওটা দেখছো, আমি এটা বুঝতে পারছি। দেখুন, এই সম্পর্কে আপনিও জাস্টিস চাইছেন, কারণ কি আপনি না এই মানুষটির সাথে হয়তো হতে পারে আপনাদের ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, মানে আপনারা কাজকর্মে একসাথে ছিলেন এক সময়। ওকে, আপনাদের সাথে ইনি কাজও করেছেন, ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার। ওকে, ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার এটা হতে পারে। ক্ল্যারিফাই হ্যাংম্যান, ক্ল্যারিফাই হ্যাংম্যান, ক্ল্যারিফাই হ্যাংম্যান। দেখুন, ওনার মানুষটি বারবার একটাই কার্ড আছে, সেটা হচ্ছে টু, সেইটা হচ্ছে টু। দেখুন, এখানে টু অফ কাপসের এনার্জি, টু অফ শোর্টসের এনার্জি, টু অফ পেন্টিকেলসের এনার্জি, মানে এখানে টু কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। আবার এখানে 21 এসে গেছে, ওখানে টু, মানে টু আর মানে হ্যাঁ অবশ্যই 21, সো ওখানেও একটা টু, এখানেও 12, টু, মানে এখানে টু এর কোনো কানেকশন আছে এখানে। একটা কথা বলে রাখি, এই মানুষটি আপনাকে নিয়ে, মানে এই যে টু অফ কাপস, এটা কিন্তু সেই লাভার্স কার্ডের, এই কাপসের টু অফ কাপস লাভার্স, ওকে, এটা কিন্তু লাভার্স কার্ডের এনার্জি এক টাইপের। এই মানুষটি আপনাকে সোলমেট মনে করে, এই মানুষটি আপনাকে নিজের নিজের একজন খুবই কাছের মানুষ মনে করে, এবং কি আপনার সাথে আমার তো মনে হয় এই মানুষটি খুবই ডিপলি অবসেসড অবস্থায় আপনার সাথে আছে। কেউ এখানে কেউ কারো কাপটাকে রিজেক্ট করে দিয়েছে গাইস, কেউ কারো কাপকে রিজেক্ট করে দিয়েছে, বা কেউ কারো কাপকে নিতে চাইছে, বাট সে বুঝতে পারছে না ব্যাপারটা। এইখানে এখানে এসেছে ওয়ার্ল্ড কার এনার্জি, মানে উনি না এখনও জাস্ট লাইক ডিসিশন নিতে পারছেন না। উনি এই নেগেটিভ সাইকেলটাকে এন্ড করতে চাইছে। আমার তো মনে হয় নেগেটিভ সাইকেলটাকে এন্ড করে আপনার সাথে উনি আবার জুড়বেন। এখন হয়তো বন্ধুর এনার্জিতে আছে, বাট আমার মনে হয় না ইনি সারা জীবন বন্ধুর এনার্জিতে থাকবে। আমি জাস্ট লাইক আমি আজকে অবাক হয়ে গেলাম যে কীভাবে একটা মানুষ সম্পর্কে থেকে বন্ধুর এনার্জিতে থাকে। এটা আমি আজকে অবাক হয়ে গেলাম, মানে যেটা দেখছি, মানে এখানে হয়তো হতে পারে মানুষটি আপনাকে স্টেবিলিটি দিতে ভয় পাচ্ছে, বা আপনাকে মানুষটি, মানে এখানে কোনো একটা ফিয়ার আছে কারোর, কারোর ফিয়ারের জন্য, কোনো জিনিসের ফিয়ার। ওকে, ওকে, স্টেবিলিটি দিতে বারবার কিং এর এনার্জিটা আসছে, এটা হচ্ছে ব্যাপার। দেখুন, কিং অফ সোর্ডসের এনার্জি, কিং অফ কাপসের এনার্জি, সিম্পল এনার্জি, একদম বলে দিতে পারি যে এই সম্পর্কে ওনার জীবনে কোনো দুটো অপশন, আবার গাইস, আবার টু অফ ওয়ান্স। তোমার কতবার টু আসবে, মানে আজকে আমার তো মনে হচ্ছে কেউ কেউ খুবই ডিপলি অবসেসড এই রিডিংটাকে দেখছো, টু এর কানেকশন একটা আছে। ওকে, সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্সের এনার্জি, এই মানুষটি আপনাকে বিয়ে করতে চায়, স্টেবিলিটি দিতে চায়, প্র্যাকটিক্যাল হয়ে গেছে স্টার কার্ডের এনার্জি। তো অবশ্যই এই মানুষটি আপনাকে নিয়ে খুবই প্র্যাকটিক্যাল, বাট হ্যাঁ আপনাকে বিয়ে করছে, আপনার সাথে একটা সংসার। আমি এখানে এখানে ভালোবাসা দেখলাম না আজকে, আমি দেখলাম সংসার, সমাজ, সম্মান রক্ষা, এইগুলোই আমি দেখলাম আজকে। কোনো লাভের এনার্জি আমি পেলাম না সেক্ষেত্রে। কিং অফ কাপসের এনার্জি তো অবশ্যই এই মানুষটি আপনাকে নিয়ে একটা, ওনার নিজের জীবনে ওনাকে ব্যালেন্স আনার দরকার আছে, তবে গিয়ে উনি আপনাকে ভালোবেসে, উনি ভাবছেন যে আমার জীবনে একটা ব্যালেন্সের দরকার আছে, আমি খুব ইমব্যালেন্স চলছি আজকাল, আমি খুব ইমব্যালেন্স চলি, ইমব্যালেন্সড কাজ করি বলেই হয়তো আমার সাথে এমনটা হয়, মানুষ আমাকে গুরুত্ব দেয় না। সো হয়তো হতে পারে আপনাদের সাথে কিছুদিন আগে হয়তো এই মানুষটার সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে, কোনো কনফ্লিক্টস হয়তো হয়েছে, তার জন্যই হয়তো আপনার এই মানুষটির সাথে ঠিক এক হচ্ছে না, মানে মানে মিলছে না ব্যাপারটা, বুঝতে পেরেছেন তো, মত মিলছে না। ওকে, সো
এই অবধি আজকে আমি কারেন্ট ফিলিংটা রাখছি, ওকে? তো যাদের যাদের আমার কারেন্ট ফিলিং ভিডিওটা আপনাদের সাথে যদি রেজোনেট হয়ে থাকে, সো তাদেরকে বলে রাখি অবশ্যই আপনারা আমার কারেন্ট ফিলিং ভিডিওটা মানুষদের গ্রুপে শেয়ার করে দেবেন, আপনার ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দেবেন। যারা যারা ট্যারোটের সাথে কানেক্ট হতে চায়, ওকে, যারা যারা ভিশন ট্যারো 12 সাথে কানেক্ট হতে চাও, তাদের জন্য খুবই ভালো, ওকে, তারা কানেক্ট হতে পারো। সো প্রথম থেকে বুঝি বলি, প্রথমে এখানে আসলো যে এখানে না জীবনে কোনো দুটো মানুষ আছে, সেই দুটো মানুষের মধ্যে কোনো একটা মানুষকে সিলেক্ট করতে হবে। তারপরে আসলো এই কার্ডটা, মানুষটি মানে সিচুয়েশন বুঝতে পারছে না, মানুষটি হ্যাংম্যান মনে হচ্ছে কোনোভাবে সিচুয়েশনটাকে, উনি হ্যাংম্যান সিচুয়েশনটাকে কাটাতে চান। ওনার সাথে আপনার সাথে হয়তো কাজ ওয়ার্ক প্লেসে অ্যাফেয়ার আছে, হয়তো আপনার কাজকর্মে এক আছে। 2 অফ কাপসের এনার্জিতে অবশ্যই এই মানুষটি এই যে কনফ্লিক্ট দূর করে আপনার কাছে আসতে চান। কিং অফ কাপসের এনার্জি, তো এখানে 2 অফ কাপসের 2 অফ ভ্যান্সের এনার্জি, 2 অফ ভ্যান্সের এনার্জি, তো অবশ্যই এই মানুষটি আপনাকে নিয়ে একটা আলাদাই ভাবছেন। মানে হয়তো হতে পারে এনার্জি কোনো দুটো মানুষ, বাট সিলেক্ট করবে না আপনাকে, বাট সিলেক্ট করবে আপনাকে, আপনার সাথেই বিবাহ করবে। সো আজকে এইটাই ছিল আমার কারেন্ট ফিলিং যদি ভালো লেগে থাকে সো অবশ্যই ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দেবেন। আর এটাই আমার বলার ছিল। আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো ট্যারো রিলেটেড। তো ততক্ষণের জন্য টাটা।